আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, মানে সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। এর ভিতরে মুত্তাকি আছে, এর ভিতরে কাফেরও আছে, এর ভিতরে কি আছে, মুনাফিকও আছে। সকলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, সেই রবের দাসত্ব করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করো সেই রবের, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। সুতরাং যে তোমাকে সৃষ্টি করে নাই, যে তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করে নাই, তার ইবাদত করো না। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সেইটা করতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বানিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদের জন্য জমিনকে সমতল করে সৃষ্টি করেছেন। দেখেন, এই যে মাটি, এই মাটি যদি আল্লাহ পাথরের মতো শক্ত করে দিতেন তাহলে আমরা এই মাটিতে কোনো গাছ রোপণ করতে পারতাম? এই মাটিতে কোনো ফসল জন্মাতো? আমরা কোনো খাবার পেতাম? এবং শক্ত পাথরের মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম? পারতাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাটিকে পুরা কাদা মাটি বানাই দিতেন, একেবারে কাদা নরম তুলতুলে, তাহলে তার উপর দিয়েও কি আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারতাম? পারতাম না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এজন্য আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বানিয়েছি বিছানা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য বিছানা যেমন আরামদায়ক, তোমাদের সব দিক থেকে সুবিধা হয়, এভাবেই আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আর তোমাদের মাথার উপরে আমি রব্বুল আলামিন আসমানকে ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। আসমান আমাদের মাথার উপরে একেবারে ছাদের মতো আছে, তাই না? অন্য জায়গায় আল্লাহ বলেছেন বিগাইরে আমাদিন, কোনো খুঁটি ছাড়া, কোনো খুঁটি ছাড়া আল্লাহ আমাদের উপরে ছাদ বানায় রেখেছেন। সেটা কি? আসমান। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, এরপর যেই রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। বৃষ্টি নাজিল করে এই অনুর্বর মাটিকে তিনি আল্লাহ তোমাদের জন্য উর্বর করে দেন। সুবহানাল্লাহ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপর তোমাদের রিজিক স্বরূপ বিভিন্ন ধরনের ফল মূল আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হতো তা ফসল জন্মাতো? জন্মাতো না। কোনো ফলমূল হতো না। শুধু তাই না, দেখেন, সমুদ্রের পানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পায়িত হয়। যদি এর থেকে অনেক বেশি তাপমাত্রায় বাষ্পায়িত হতো, এখন যে তাপমাত্রায় সমুদ্রের পানি বাষ্প হয়, তাতে সমুদ্রের পানির যে লবণ, এই লবণ সমুদ্রে থেকে যায়, নির্ভেজাল মিষ্টি পানিটা বাষ্প হয়। আর যদি এর থেকে অনেক বেশি তাপমাত্রায় বাষ্প হতো,
তাহলে ওই বাষ্পের পানির সাথে লবণ উঠে যেত। কী হতো? লবণ উঠে যেত। যদি লবণ উঠে যেত তাহলে পৃথিবীতে লবণের বৃষ্টি হতো। কিন্তু এমন একটা তাপমাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন সেকে লবণটা রেখে একেবারে পিওর পানি বাষ্পায়িত করে নিচ্ছেন। এই জন্য মিষ্টি পানি বৃষ্টি আকারে পতিত হচ্ছে, যে কারণে জমিন উর্বর হচ্ছে, ফসল জন্মাচ্ছে। কিন্তু যদি লবণের বৃষ্টি হতো তাহলে এই জমিনে কোনো ফসল জন্মানো হতো না। এই জন্য ইবাদত করো সেই রবের, যে রব আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির মিষ্টি পানি বৃষ্টি আকারে নাজিল করেন এবং তোমাদের খাদ্যের জন্য ফল মূল আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা জেনে শুনে সেই রবের সমকক্ষ কাউকে দাঁড় করিও না। সুবহানাল্লাহ। দেখেন কথা কত ক্লিয়ার। আল্লাহ বলতেছেন, হে মানব মণ্ডলী, সেই রবের ইবাদত করো যেই রব তোমাদের সৃষ্টি করেছেন, যেই রব তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেই রব তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, যেই রব তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন, যেই রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যেই রব তোমাদের জন্য জমিন থেকে খাবার বের করেন, সেই রবের ইবাদত করো। খবরদার, জেনে শুনে এত কিছু যিনি করতেছেন তার সমকক্ষ দ্বিতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো ঈশ্বর, দ্বিতীয় কোনো দেবতা আর কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সব কিছু করতেছেন সে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দাওয়াত দিচ্ছেন কি? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনে যদি তোমরা সন্দেহ পোষণ করো। শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ বলতেছেন, এই কিতাবে যদি তোমাদের সামান্যতম কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কেমন পারো কোরআনের সমকক্ষ তোমরা একটা সূরা রচনা করে দাও। যদি তোমরা পারো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তা আমি আল্লাহকে আর ডাকা লাগবে না, আমি আল্লাহ বাদে যাকে ইচ্ছা তোমাদের পছন্দ মতো তোমরা ডেকে নাও। কত বড় চ্যালেঞ্জ, কত বড়। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একত্রিত হয়, পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একত্রিত হয় এবং সমস্ত জিনরা যদি মানুষকে সহযোগিতা করে আর সমস্ত মানুষ যদি জিনদেরকে সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন আনার জন্য, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলতেছেন সমস্ত জিন মিলে সমস্ত মানুষ মিলে উভয় উভয়কে সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন আনতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন, কেমন পারে একটা সূরা রচনা করে দাও। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার এইটা লিখে কাবা ঘরের দেয়ালে টানাই দিলেন। কেমন পারো এইরকম একটা সূরা রচনা করে দাও।
তখনের যুগ ছিল কবি সাহিত্যিকদের যুগ, বিশাল বিশাল নাম করা কবি সাহিত্যিক ছিল। সারা দিন এই দিয়ে গবেষণা শুরু করলো, করার পরে কেউ কোরআনের একটা আয়াতও রচনা করতে পারলো না, একটা সূরাও রচনা করতে পারলো না। পরিশেষে তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। ওরা লাস্টে এসে কি বললো? লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানব রচিত কোনো কিতাব না। সুবহানাল্লাহ, এটা মানব রচিত কোনো কথা না। মানুষের দ্বারা এইরকম আয়াত, এইরকম সূরা রচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু, আর যদি কোরআনের সূরার মতো সূরা রচনা করতে না পারো, ওয়ালাং তাফআলু, কখনোই পারবে না। কথা বলার স্টাইল দেখছেন? যদি তোমরা না পারো, কখনোই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের কাঠ হবে মানুষ আর পাথর। যদি কোরআনের মতো কোরআন সূরা রচনা করতে না পারো, তাহলে কোরআন মেনে নাও, কোরআন মেনে নাও। যদি না মানো, তাহলে সেই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। তার মানে আমাদের এই দুনিয়ার লাকড়ি না, জাহান্নামের কাষ্ট হবে মানুষ আর কি? পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর অস্বীকারীদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অস্বীকারীদের জন্য জাহান্নাম। হারে রাসূল, যারা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা এই কিতাব অনুযায়ী আমল করবে, অবশ্যই হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তাদেরকে কি দেন? হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন নহর প্রবাহিত জান্নাত তাদের জন্য রেডি করে রেখেছি। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন জান্নাতীদেরকে জাহান্নামের ফলমূল যখন খেতে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই ফলগুলো দেখে জান্নাতীরা বলবে এই ফল তো আমরা আগেও খেয়েছি। কি বলবে বলেন? ওয়া উতু বিহি মুতাশাবিহা, কারণ তাদেরকে দুনিয়ার ফলের মতোই ফল দেওয়া হবে। এই দুনিয়ায় আমরা আঙ্গুর খাচ্ছি, জান্নাতে আঙ্গুর দেওয়া হবে। এই দুনিয়ায় কলা খাচ্ছে, জান্নাতে কলা দেওয়া হবে। এই দুনিয়ায় ডালিম বেদানা খাচ্ছে, জান্নাতের ভিতরে ডালিম বেদানা দেওয়া হবে। এইটা যখন জান্নাতীকে দেওয়া হবে, জান্নাতি বলবে এই খাবার তো আমরা আগেও খেয়েছি। কি বলবে? এই খাবার তো আমরা দেখে মনে করবে আগেও খেয়েছি। কিন্তু যখন খাবে তখন দেখবে দুনিয়ার ফলের স্বাদ আর জান্নাতের ফলের স্বাদ এক না। সুবহানাল্লাহ। শত শত গুণ বেশি স্বাদ হবে। শুধু তাই না, তাফসীরের ভিতর আছে, মনে করেন একটা ডালিম বেদানা আপনি যে কয়বার গালে দিবেন প্রত্যেকবারে এক একটা রকমের আলাদা স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের কলা খাবেন, এক কামড় দিলে এক স্বাদ পাবেন, দ্বিতীয় কামড় দিলে আর এক স্বাদ পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার মানে হবে এটা দেখতে দুনিয়ার মতো হবে, কিন্তু স্বাদে সেটা দুনিয়ার মতো হবে না। আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে পূত পবিত্র রমণী। পূত পবিত্র রমণী মানে হলো দুনিয়ার নারীরা সংসারে অশান্তি দেয়, জান্নাতের নারীরা সংসারে অশান্তি দিবে না। দুনিয়ার নারী সব কথা শোনে না, কিন্তু জান্নাতের নারী সব কথা শুনবে। দুনিয়ার নারী অসুস্থ হয়, জান্নাতের নারী অসুস্থ হবে না। দুনিয়ার নারীর এস্তেঞ্জার প্রয়োজন হয়, জান্নাতের নারীর এস্তেঞ্জার প্রয়োজন হবে না। দুনিয়ার নারী প্রত্যেক মাসে অসুস্থ হয়, জান্নাতের নারী প্রত্যেক মাসে অসুস্থ হবে না। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে যেই নারী দেওয়া হবে তারা হবে পূত পবিত্র। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, মানুষ দুনিয়ার জীবনে চিরদিন থাকে না, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাত থেকে আর কোনো দিন বের হবে না। সুবহানাল্লাহ। খালিদুন, ওই জীবনের কোনো শেষ নাই।